হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এখন সেই টেক্সচার আর্টটা রং করব। তো প্রথমেই আমি এই পুরা টেক্সচার আর্টটা ভিজাই নিছি, কারণ টেক্সচার আর্টটা ভিজাই নিলে এটা রং কম সোপ করবে। তো এরপরে আমি আমার গরিবের প্যালেটটা নিয়ে নিছি, যেটা আপনারা দেখতেই পারতেছেন। তো গরিবের প্যালেট নেওয়ার পর আমি কিছুটা লাল, বার্নসিয়ানা এবং হলুদ রং নিছি এবং সাদা রঙের সাথে মিশিয়ে এই কালারটা ভালোভাবে দেখতেছিলাম এবং পাশে সাদা রংটা দিয়ে আমি একটু পরপর নিতেছিলাম যতটুকু আমার প্রয়োজন হয়। তো এরপরে আমি প্রথমেই প্রাইমারি লেয়ারটা দিয়ে দিছি আমার সি বিচের। তো এরপরে আমি আরও একটু বার্নসিয়ানা কালারটা নিয়ে ডার্ক বানাইছি সি বিচের ওই কালারটাকে। তো সেটা আমি নিচের দিকে ডার্ক যে জায়গা পানিটুক পড়ে সেই জায়গাটুক বোঝানোর জন্য ইউজ করছি এবং মাঝখান দিয়ে ডিটেইলিং করতেছি। তো এরপর আমি আরেকটু হাইলাইট করার জন্য সাদা রংটা সি বিচ কালারের সাথে মিশাইছি এবং এরপরে আমি সমুদ্রের অংশের রংটা করার জন্য পাথালো ব্লু এবং সেরুলিয়ান ব্লু এবং লেমন ইয়েলো কালারটা ইউজ করছি। তাছাড়া আর কিছু ইউজ করা হয় নাই। এই ৩ টা কালার হইলেই আপনার সমুদ্রের রংটা ইউজ করতে বানাইতে পারবেন। তো প্রথমেই আমি সেরুলিয়ান ব্লুর সাথে কিছুটা সাদা এবং পাথালো ব্লু এবং সেরুলিয়ান ব্লু এবং লেমন ইয়েলো কালারটা মিশিয়ে ২ ধরনের কালার বানিয়েছি। একটা হচ্ছে গ্রিনিশ ওশেন কালার, আরেকটা হচ্ছে ব্লুইশ ওশেন কালার। ব্লুইশ হালকা ওশেন কালারটা আমি উপরের দিকে এবং গ্রিনিশ ডার্ক কালারটা আমি নিচের দিকে দিছি এবং নিচের ধাপে আমি উপরে হালকা রংটা দিছি ব্লুইশ এবং নিচের দিকে আমি আরেকটু পাথালো ব্লু এর সাথে কিছুটা লেমন ইয়েলো মিশাই কালারটা করছি নিচের অংশে এবং এরপরে আমি কিছুটা নষ্ট এবং খড়খড়া যেই রাফ ব্রাশগুলো থাকে সেগুলো ইউজ করছি পানির ঢেউয়ের টেক্সচার দেওয়ার জন্য, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিছুটা রং মিশিয়ে আরেক জায়গায় ড্যাব ড্যাব করে সেটা তার উপর থেকে নিচে আস্তে করে টান দিতেছিলাম, যাতে সেইটার স্টেপ বাই স্টেপ বোঝা যায়। তো এইভাবে করে আমি আমার এই সি বিচে কালারটা করে নিছি এবং এইটার মাঝখানে কিন্তু আমি আমার আঙুলও হালকা পাতলা ইউজ করছি। আমি আবার এই ধরনের কাজে মাঝে মধ্যেই আমার আঙুলটাকে ইউজ করে আরেকটু ডিটেইলিং করে নেই, যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং এটা ফাইনাল লুক। তো ফাইনাল লুক দেখার পর অবশ্যই আপনারা বুঝতেছেন যে এখানে রেজমের কাজ আছে। তো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।